আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি অত্যন্ত শোকাহত। গতকালকে আমাদের আদমপুর গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সোফার হুজুর এবং সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম তরফদার সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেই জন্য আমাদের সোনারহাটবাসী সমস্ত সুন্নি জনতা খুবই গভীরভাবে শোকাহত। আমরা ওনার ইন্তেকালের মাধ্যমে আমাদের এই মাদ্রাসার আদমপুর গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এবং সুন্নি জামাতের যে অপূরণীয় ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা পূরণ হবার নয়। আমি অত্যন্ত বারাকান্ত হৃদয়ে সেই হুজুরের মৃত্যুতে আমি গভীরভাবে শোক প্রকাশ করছি। সাথে সাথেই আমার অত্যন্ত প্রিয়ভাজন একজন উস্তাদ, যিনি আমাকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আমি 1993 সালে আমি যখন আলিমুল্লাহতে এসে ভর্তি হয়, তখন আমি যে একজন হুজুরকে আমি তৃতীয় শ্রেণীতে পেয়েছিলাম, হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব। তিনি ইবতেদায়ী প্রধান ছিলেন। হুজুর খুবই কঠোর ছিলেন লেখাপড়ার দিক দিয়ে এবং খুব মায়াও করেছেন। আমি হুজুরের অনেক ক্ষেত্রেই যতজন উস্তাদের কাছ থেকে আমি শিখেছি, তার মধ্যে হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছ থেকে আমি আরবিটা বিষয়ে অনেকটাই শিখেছি। অনেক শব্দার্থ আরবি প্রথম পত্রের অনেক বিষয় আমি ওনার কাছ থেকে শিখেছি, কারণ উনি লেখাপড়া আদায়ের ব্যাপারে খুব কঠোর ছিলেন। গতকালকেই 4:30 সময় উনিও ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের বাড়ি তো অনেক দূর, কুমিল্লা জেলায়, সেই জন্য হুজুরের জানাতে যাওয়া আমাদের সম্ভব হচ্ছে না। আমি হুজুরের জন্য, হুজুরের মাগফিরাতের জন্য, হুজুরের দরাজাতকে বুলন্দ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। সাথে সাথে আমাদের আব্দুল কাইয়ুম তরফদার সাবেক ভাইস চেয়ারম্যান এবং আদমপুর গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সোফার হুজুর মহোদয়, ওনার জন্য শোকাহত। ওনার পরিবার পরিজন যারা আছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদের জন্য এই সুখ সহ্য করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাকের কাছে সে দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।